যে কোনো সময় আসতে পারে। আর লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে, এরকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবুও হক হবে। এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে, বিবিসি, সিএনএন, আল জাজিরা, টিভি চ্যানেল, ফেসবুক, ইউটিউব সব লাইভের সামনে 60,000 নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে। সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে, সারা পৃথিবীর সব মানুষ দেখেছে। সবার পক্ষে সম্ভব ছিল এই মহা হত্যাযজ্ঞ আটকানোর, কিন্তু তারা এই মহা হত্যাযজ্ঞ আটকাতে যায়নি, আটকানোর চেষ্টা করেনি। তাদেরকে এর জবাব দিতে হবে। এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে, এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা, সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল জ্বলে পুড়ে যায়, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা হক হবে। এবং আল্লাহ এটা বলেছেন, কোরআনেই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো শহর ও বন্দর ধ্বংস করেন, তখন আল্লাহ অত্যাচার করেন না, বরং তারা অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেন। সম্মানিত উপস্থিতি, এইটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মুসলমানদের শিক্ষা নিতে হবে যে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব এবং গজবের শিকার হতে পারি। যে অশ্লীলতা, যেই বেহায়াপনায় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হয়েছিল, ওই বেহায়াপনা, ওই অশ্লীলতাও বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে শয়তানের দোসরেরা। এমনও রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা তাদের দফার মধ্যে যুক্ত করে দিয়েছে যে তারা রেইনবো নেশন তৈরি করবে, রংধনু জাতি তৈরি করবে। তো নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় রংধনু জাতি তৈরি করতে গিয়ে এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অশ্লীলতাকে প্রমোট দিয়েছিল। আজকের এই ধরনের রাজনৈতিক দলগুলো আবার পদ তৈরি করেছে লিঙ্গ সমতা, লিঙ্গ ন্যায্যতা নামে একটা পদ তৈরি করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর প্রত্যেকটার পিছনের উদ্দেশ্য হচ্ছে ইবলিসের যে স্কিম আছে, শয়তানের যে পদক্ষেপ আছে, সেটা বাস্তবায়ন করা। তবে হ্যাঁ, তাদের জন্য অনেক বড় ধাক্কা, এই সমস্ত শয়তানের অনুসারীদের জন্য অনেক বড় ধাক্কা যে তাদের আব্বার দেশে তাদের বিরোধী লোক চলে এসেছে। তার মানে তাদের সবগুলোর আব্বা হচ্ছে আমেরিকা। আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ যে পৃথিবীতে তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই, লিঙ্গ দুইটাই, নারী আর পুরুষ। আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ। তো এত ভয়ঙ্কর আদেশ হওয়ার কারণ, এটার প্রেক্ষাপটও আপনাদের জানা থাকা উচিত। এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে উত্তর দেওয়ার জন্য জানা থাকা উচিত। সেটা হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে, ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে, আমাকে যদি অপারেশন করে ছেলে থেকে মেয়েতে রূপান্তর না করা হয় আমি আত্মহত্যা করব। নাউজুবিল্লাহি মিন যালিক। ইলন মাস্ক ছেলের জীবন বাঁচাতে অপারেশনের অনুমতি দেয় আর দুনিয়ার মানুষকে বলে যে আমার ছেলে মারা গেছে, এবং তখন থেকে সিদ্ধান্ত নেয় যে এই শয়তানের এজেন্ডা আমেরিকায় উৎখাত করে ছাড়বে সে। এই যে ক্ষোভ, তার যে কষ্ট, যে সন্তান বাপের সামনে যদি এই ধরনের কথা বলে বাপের কী রকমের কষ্ট হতে পারে, এটার নাম দিয়েছে ইলন মাস্ক ভাইরাস, ওক ভাইরাস। ওই রাগে, ওই ক্ষোভে টুইটার ক্রয় করে নেয়, আর ওই রাগে, ওই ক্ষোভে রাজনীতিতে যোগ দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয়। এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম অধ্যাদেশ জারি করেছে, কোনো তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই, হয় নারী আর পুরুষ, আর বাইরে আর কিছু নাই, কোনো ট্রান্সজেন্ডার নাই, কিচ্ছু নাই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের দেশে যারা অতি সেকুলার হয়ে, অতি উদার হয়ে মুসলিম দেশে রাজনীতি করবে, অথচ রেইনবো নেশনের নামে রাজনীতি করবে, লিঙ্গ সমতার নামে পদ তৈরি করে রাজনীতি করবে, এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই। আমি ওই দলকে নাম না নিয়ে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের মনোভাব, বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নয়। আদ সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হয়ে গেছে। অশ্লীলতা ছড়াতে চাইলে ধ্বংস হয়ে যেতে হবে। বক্তব্যের দ্বিতীয় অংশ, বক্তব্যের প্রথম অংশ শেষ, বক্তব্যের দ্বিতীয় অংশ, ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিষয়টা এখন বাংলাদেশে অন্যতম একটি আলোচিত ইস্যু।
কেউ কেউ মনে করতেছে তারা ভোটের মাধ্যমে, রাজনীতি করে, গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। অথচ আমরা কোরআন এবং হাদিস পড়ে বুঝতেছি যে আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি তাগুতের কাফের না হবেন। আপনি ততক্ষণ মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কাফের বলে ঘোষণা করবেন যে আমি তাগুতের কাফের। কে ঘোষণা করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিল, কাফারনা বিকুম, তোমাদের কাফের, তোমাদের মূর্তির কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন তোমাদের কাফের, তোমাদের মূর্তির কাফের, এবং তিনি তার জাতির শিরক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছিলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, কাফের হতে হবে। ওয়ুমিন বিল্লাহ, তারপর আল্লাহর উপর ঈমান আনেন। আপনি যদি বলেন যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু যেগুলো, এগুলোর কাফের হতে হবে। তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে গণতন্ত্র, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সমাজতন্ত্র, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। মানুষ বলে গত 16 বছর অমুক এটা করেছে, গত 16 বছর অমুক এটা করেছে। এইটা কেন কেউ বলে না গত 16 বছর কি দেশ ইসলামী আইন অনুযায়ী চলতো? কথা বলেন, ইসলামী আইন অনুযায়ী চলতো? গত 16 বছর দেশ চলতো গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী, তাই নয় কি? গত 16 বছর দেশ চলতো ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। তাহলে গত 16 বছরে আয়নাঘর কোনো ব্যক্তি তৈরি করেনি, গণতন্ত্র নিজে তৈরি করেছে। গত 16 বছর হাজারো লক্ষ মানুষকে গুম কোনো ব্যক্তি করেনি, ধর্মনিরপেক্ষ মতবাদ নিজে খুন এবং গুম করেছে। কিন্তু এইটা মুসলমানদের বুঝতে দেওয়া হয় না। মুসলমানদের সামনে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয়, যখনই সিস্টেম কাজ করে না তখন ওই সিস্টেমের যে প্রধান থাকে ওর উপর রাগ উঠিয়ে দেওয়া হয়। তারপরে প্রধান যখন সরে যায় রাগ শেষ, সিস্টেম তো ওইটাই আছে। আপনাকে বুঝতে হবে যে গুণ, খুম, আয়নাঘর সিস্টেম তৈরি করেছে, গণতান্ত্রিক সিস্টেম তৈরি করেছে, সেকুলার সিস্টেম তৈরি করেছে। এই সিস্টেম যদি থাকে জুলুম থাকবে, এই সিস্টেম যদি থাকে অন্যায় অবিচার থাকবেই থাকবে। ব্যক্তির সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত নয়, সিস্টেমের সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত। আমরা শুধু নামে স্বাধীন হয়েছি, কিন্তু নিয়ম কানুন, শিক্ষা ব্যবস্থা, আইন, আদালত সব কিছু ব্রিটিশদের রেখে যাওয়া। ওই সিস্টেমেই চলতেছে। ব্রিটিশ আর্মিতে যে আইন ছিল ওই আইন পাকিস্তান আর্মিতে, পাকিস্তান আর্মিতে ওই আইন ইন্ডিয়ান আর্মিতে, ইন্ডিয়ান আর্মির আইন পাকিস্তান আর্মিতে, পাকিস্তান আর্মির আইন বাংলাদেশ আর্মিতে, সব জায়গায় ব্রিটিশ আইন চলতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যতক্ষণ ওই সিস্টেমের কাফের না হবেন ততক্ষণ আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করবেন। এটা অলীক স্বপ্ন, এটা অলীক কল্পনা যে সেকুলারিজমের মধ্যে দিয়ে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে। বিকৃত ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, অবিকৃত শক্তিশালী ইসলাম কখনো এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হবে না, যে তন্ত্রমন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে তার জন্য। 2 নাম্বার, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করার কি আমরা মুসলমানেরা যোগ্য? এইটার উত্তর আপনাকে দিতে হবে। ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার এবং সত্যবাদিতা। এটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলামের ব্র্যান্ডিং। মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধুতে অভিযান করে, তারেক বিন জিয়াদ যখন স্পেনে অভিযান করে, ইতিহাস ঘেটে দেখেন যে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য? স্পেনে অভিযান করেছে, সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য? ইতিহাস ঘেটে দেখবেন যে প্রত্যেকটা আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে ওই অঞ্চলের অত্যাচারিত মাজলুম মানুষকে মুক্তি দিয়ে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এমনকি বাংলাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে শাহজালাল থেকে শুরু করে যারাই বাংলাদেশে অভিযান পরিচালনা করেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে জুলম থেকে মুক্তি দেওয়া। এই একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বলে গেছেন যে ঈসা আলাইহিস সালাম যখন রাষ্ট্রনেতা হবেন তখন হাকামান মুকসিতা,
সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। এটা হচ্ছে ইসলামের ব্র্যান্ডিং, যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, মুসলমান যদি নিজে ন্যায়পরায়ণ না হয়, কিভাবে সে রাষ্ট্র ক্ষমতায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? আপনাকে আমি আরও উদাহরণ দিয়ে বুঝাই, এখানে আপনারা উপস্থিত আছেন, উদাহরণগুলো বুঝবেন। বাবা মারা গেছে, বোন বাবার সম্পত্তিতে যা সম্পদ পাবে আপনি ন্যায়ের সাথে সেটি বুঝিয়ে দিয়েছেন কিনা? প্রশ্ন। আপনি আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী সবার দিকে তাকিয়ে দেখেন যে সে ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছে কিনা। একদল পাবেন দেয়নি, একদল পাবেন যদি দিয়ে থাকে তো দামি জমিটা নিজের কাছে রেখেছে, বিলের জমিটা বোনকে দিয়েছে। তাহলে এই যে ব্যক্তি যে সামান্য তার পরিবারে তার বোনের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, ওই ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে ও তার চেয়ে বেশি দুর্নীতি করবে। গত 16 বছর যা জুলুম হয়েছে ও তার চেয়ে বেশি জুলুম করবে। ওকে হবে না, কেননা রাষ্ট্র ক্ষমতা ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। তো সে তো দুর্নীতিগ্রস্ত, সে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? আপনি সমাজে তাকিয়ে দেখেন যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, এলাকায় এলাকায়, সমাজে সমাজে যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে। যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায়, মানুষের প্রতি অন্যায়। আমি এখন ন্যায় এবং অন্যায় বলতে সালাত সিয়ামের অন্যায় বুঝাচ্ছি না, এক মানুষের সাথে আর এক মানুষের প্রতি অন্যায়। তো যে যৌতুকের ভিত্তিতে যেই পরিবার বিবাহ করছে, যৌতুকের ভিত্তিতে যেই বিবাহে পুরো এলাকা, পুরো গ্রাম, কাজী, আলেম, হুজুর, হাজি সব অংশগ্রহণ করতেছে, এই আলেম, এই কাজী, এই হুজুর আর এই বিবাহকারী পাত্র আর এই বিবাহকারী ছেলেপক্ষ, এদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হলে এরা গত 16 বছরের চেয়ে বড় দুর্নীতিবাজ হবে। কেন? ও সামান্য একটা মেয়ের প্রতি ন্যায় করতে পারছে না, সামান্য তার স্ত্রীর প্রতি ন্যায় করতে পারছে না। তাহলে এটা কেমনে সম্ভব যে সে রাষ্ট্র ক্ষমতায় বসে 16 কোটি 18 কোটি মানুষের প্রতি ন্যায় করবে? অসম্ভব। তো এই জন্য যদি মুসলমানেরা বলে যে আমাদের রাষ্ট্র ক্ষমতা দরকার, তাহলে মুসলমানদেরকে আগে উন্নত পার্সোনালিটি, উন্নত ব্যক্তিত্ব এবং ন্যায় পরায়ণ যে ব্যক্তিত্ব যা নবীদের ছিল, যা রাসূলদের ছিল, সেই ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব অর্জন করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সক্ষমতা অর্জন করতে হবে। আপনি ইসলামী দলে যান, সংগঠনে যান, মসজিদে যান, মাদ্রাসায় যান, যত বিভেদ বিভক্তি আছে সেখানে যান, প্রত্যেকটা জায়গায় দেখবেন অন্যায় জড়িত। ইসলামী দলের আমির ওই কর্মীকে পদ দিয়েছে যে বেশি চামচামি করে, আর যে রাত দিন পরিশ্রম করেছে অকি বের করে দিয়েছে। তাহলে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, ও রাষ্ট্রে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করবে? জালেম। জুলম কখনো ইসলামী রাষ্ট্রের মানদণ্ড হতে পারে না, ন্যায় ইসলামী রাষ্ট্রের মানদণ্ড। আর সত্যবাদিতা, আপনি মুসলমানদের কাছে যান, ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত মুসলমান, অধিকাংশ মুসলমান তাদের কাফের রাষ্ট্রের কাছে, খ্রিস্টান রাষ্ট্রের কাছে মিথ্যা বলে অতিরিক্ত টাকা নিচ্ছে। মুসলমান মিথ্যা বলছে, সে নামাজ পড়ে, বলছে আমি কালেমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ বলে, কিন্তু সেই মুসলমান মিথ্যা বলছে আর এক কাফেরের কাছে একটু টাকা বেশি নেওয়ার জন্য পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে। আপনাদের এই নরসিংদী, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ অঞ্চলেও যেহেতু কিছুদিন থেকে থাকা হচ্ছে, সেহেতু দেখতেছি নির্বাচনের সময় মানুষ 2 এমপি পদপ্রার্থীর থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে। তার মানে সে মিথ্যুক। তাহলে একজন মিথ্যুক মানুষ কিভাবে নেতা হবে? একজন মিথ্যুক মানুষ কিভাবে দেশ ও জাতির দায়িত্ব নিবে? এটা অসম্ভব। আজকের যুগের মুসলমানদের ব্যক্তিত্ব মক্কার কাফের মুশরিকদের ব্যক্তিত্বের চাইতে নিম্নমানের। কিভাবে? এখনই আলোচনা শুনলেন আবু তালেব কাফের, আবু তালেব মুশরিক, কিন্তু একটা প্রমাণ দেখান দেখি যে আবু তালেব কোনোদিন মিথ্যা বলেছে? আবু তালেব কোনোদিন তার মুখের ওয়াদা রক্ষা করেনি। মুখের কথা রক্ষা করতে গিয়ে 3 বছর, মুখের কথা রক্ষা করতে গিয়ে 3 বছর ভাতিজার সাথে না খেয়ে জীবন পার করেছে। তার নাম আবু তালেব। মানে রক্তে নেতৃত্বের গুণ আছে। রক্তে কিসের গুণ আছে? নেতৃত্বের গুণ আছে। মিথ্যা বলে নেতা হওয়া যায় না, কথা রক্ষা না করে নেতা হওয়া যায় না। আবু তালেব নেতা, হি ইজ এ বাই বর্ন লিডার।
জন্মগত নেতা, জন্মগত নেতা দেখে মুখের কথার দাম রক্ষা করার জন্য ভাতিজার সাথে 3 বছর না খেয়ে জীবন পার করে দিয়েছে। আবু সুফিয়ান নেতা, লিডার, নেতৃত্বের যোগ্যতা আছে, কাফের মুশরিক, কিন্তু ব্যক্তিত্ব আছে। তার চিরন্তন শত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি। হিরাক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে আপনার একটা রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন, তার বিপরীত রাজনৈতিক দল সম্পর্কে যা বলবে 16 আনাই মিথ্যা। এই পুরো গণতান্ত্রিক রাজনীতি দাঁড়িয়ে আছে মিথ্যার উপর, পুরো গণতান্ত্রিক সিস্টেম দাঁড়িয়ে আছে মিথ্যার উপর। মিথ্যা না বললে গণতন্ত্র চলে না, মিথ্যা না বললে গণতন্ত্রে নেতা হওয়া যায় না, মিথ্যা এবং দুর্নীতি না করলে গণতন্ত্রে নিজের গদি টিকিয়ে রাখা যায় না। গণতন্ত্র সিস্টেমটাই এমন যে সিস্টেম আপনাকে মিথ্যা বলতে বাধ্য করবে। তো মিথ্যা বলে আপনি কিসের নেতা হবেন, কিসের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন? অন্যায় করে মিথ্যা বলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মুসলমানরা যদি বলে যে আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আগে মুসলমানদেরকে দায়িত্ব নিতে হবে যে তারা ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে শক্ত থাকবে। যেমন আজকে নরসিংদীর যুবকেরা যদি বলে যে হ্যাঁ তারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তুমি আগে নিশ্চিত করো যে তোমার নরসিংদীর নোয়াগাঁওয়ে কোথাও যেন একটা মেয়েরও যৌতুকের ভিত্তিতে বিবাহ না হয়। জুলম হবে আর মুসলমান চাই দেখবে ওই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। জুলম হবে, মুসলমান চাই দেখবে আর সেই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে ইসলামের নামে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। তুমি যদি বলো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তো ওখানে মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুর জানাজায় উপস্থিত হয়ে ওর মেয়েকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করে তারপর উঠে আসো। ডিসেন্ট্রালাইজেশন, কেন্দ্রীয় রাষ্ট্র ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজেশন করো, বিকেন্দ্রীকরণ করো, নিজের পরিবার, নিজের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো। একবার ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রামে নেমে গেলে আল্লাহ তোমাকে রাষ্ট্র ক্ষমতা এমনি দিয়ে দিবে ইনশাআল্লাহ। কেননা তখন তুমি যোগ্য বিবেচিত হয়ে যাবা। সত্যবাদী ব্যক্তি, ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তি আল্লাহর দরবারে যোগ্য বলে বিবেচিত হবে নেতা হওয়ার। আর যদি ওই কম্প্রোমাইজ করার স্বভাব না থাকে, যে গণতন্ত্রের সাথে কম্প্রোমাইজ, সমাজতন্ত্রের সাথে কম্প্রোমাইজ, সেকুলারিজমের সাথে কম্প্রোমাইজ, ধর্ম বিক্রি করে দেওয়ার সাথে কম্প্রোমাইজ, নিজের দিনের উপর আত্মবিশ্বাস নাই, তখন আমি শিখতে বলেছি যুবকেরা, নিজের দিনের উপর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তোমরা 2টে জাতিকে দেখবা, একটা ইহুদি আর একটা হিন্দু। দূরের কথা বাদ দিলাম, আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও যদি ধরি, যে বিজিবি এবং বিএসএফের সীমান্তে যে গণ্ডগোল, এই গণ্ডগোল নিয়ে ফেসবুকে যুবকেরা লেখালেখি করছে, হাসি ঠাট্টা ট্রল করছে যে ভারতের হিন্দুরা গরুর মূত্র পান করে। এটা নিয়ে হাসি ঠাট্টা এবং ট্রল। তো আমার কথা হচ্ছে, ভারতের ওই হিন্দু যে গরুর মূত্র পান করে, ওর গরুর মূত্র পান করা একটা ভ্রান্ত কাজ হলেও এই ভ্রান্ত কাজের উপর ওর বিশ্বাস কত অটল, ওর বিশ্বাস কত অবিচল, যে একটা ভ্রান্ত কাজকে রাষ্ট্রে পর্যন্ত প্রতিষ্ঠিত করেছে। আর তুমি কত বড় মরদ, কত বড় সাহসী যে তোমার নবীর সুন্নাত না তোমার জীবনে, না তোমার বাড়িতে, না তোমার পরিবারে, না তোমার রাষ্ট্রে। তো তুমি কিসের সাহসী, কিসের বীর পুরুষ? বীর পুরুষ সেই যে তার নিজের দিনের উপর অটল। ইহুদিদেরকে দেখে আসো যে তার দিনের কোনো একটা বিষয়ে ছাড় দেয় কিনা। সারা পৃথিবীতে সুদী অর্থনীতির গুরু তারা, অথচ নিজেরা কোনোদিন সুদ নেয় না, নিজেরা কোনোদিন সুদী লেনদেন করে না। কেন? তারা জানে সুদ মানুষকে গোলাম বানায়, সুদ মানুষকে কৃতদাস বানায়। আল্লাহর নবী নিজে সুদ মানুষকে যে গোলাম বানায়, কৃতদাস বানায়, তার দলিল দিয়ে গেছে। আপনি বলবেন কিভাবে, কোথায় দলিল? জি আমি দলিল দেখাচ্ছি। তার আগে বলে নেই, বাংলাদেশের মুসলমানদের সমাজগুলোতে যদি যাবেন, তাহলে এনজিও আর ক্ষুদ্র ঋণে পরিপূর্ণ। তাহলে এই যে এনজিওর মাধ্যমে কিস্তির ভিত্তিতে ক্ষুদ্র ঋণে যুক্ত হয়ে গেছে, ও গোলাম হয়ে গেছে। ও জীবনে কোনো দিন আর নেতা হতে পারবে না, কোনো দিন না। কিভাবে গোলাম হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন, আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন কর্জ থেকে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ কর্জ থেকে পরিত্রাণ চাই। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, কেন কর্জ থেকে পরিত্রাণ চান এত? আল্লাহর নবী বললেন, ইজাস্তাদানা রাজুল, মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে, বাদা ইউকাযযিব, মিথ্যা বলা শুরু করে।
আল্লাহর নবী বললেন, যখনই কর্জ নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে, 1 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা কর্জ নিয়েছে, পরের দিন টাকা চাইতে যাবে, মিথ্যা বলবে। মিথ্যা বলবে না? মিথ্যা বলবে। নিজে মিথ্যা বলবে, তার পরিবারকে মিথ্যা বলাবে, তার ছেলে মেয়েকে মিথ্যা বলাবে, তার স্ত্রীকে মিথ্যা বলাবে। পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে। আর শুরুতেই প্রমাণ করে দিয়েছি যে মিথ্যা বলেও নেতা হয়। আবু তালেব মিথ্যা বলতো, আবু সুফিয়ান মিথ্যা বলতো, কাফের মুশরিক অবস্থায় মিথ্যা বলেনি। নেতা, তার নাম নেতা। যে মিথ্যা বলে সে কোশ্চিন কালো নেতা হতে পারে না, আল্লাহ কখনো তাকে নেতা বানাবে না। তাহলে কর্জন নেওয়া মানে মিথ্যা বলা শুরু। পুরো একটা পরিবার যখন মিথ্যার উপর চলে, তখন ওই পরিবার থেকে কোশ্চেন কালো না তারেক বিন জিয়াদের জন্ম হবে, না ওমর ইবনুল খাত্তাবের জন্ম হবে, না মোহাম্মদ বিন কাসেমের জন্ম হবে, নেতার জন্ম হবে না, গোলামের জন্ম হবে, কৃতদাসের জন্ম হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুবকদেরকে শক্ত হতে হবে, নিজের দিনের উপর কট্টর, নিজের দিনের উপর সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী হতে হবে। এবং আত্মবিশ্বাসী হয়ে সমাজ থেকে, পরিবার থেকে যত অন্যায় অনাচার অবিচার আছে, এই অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলন করেছিল তিতুমির, এই আন্দোলন করেছিল হাজি শরীয়তুল্লাহ, এই আন্দোলন করেছিল সৈয়দ আহমদ ব্রেলভি, এই আন্দোলন করেছিল শাহ ইসমাইল শহীদ। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আপনাকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষ পয়েন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সংক্ষিপ্ত 5 বছর 2 বছর হুজুগে পরিকল্পনা, রিয়্যাক্ট করা, এটা দিয়ে কোশ্চিন কালো আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা রিয়্যাক্ট করে, তারা অ্যাক্ট করা জানে না। রিয়্যাক্ট কি আর অ্যাক্ট কি আপনাকে বুঝাই। রিয়্যাক্ট আর অ্যাক্ট হচ্ছে আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, আড্ডা দিচ্ছেন, হঠাৎ করে শুনলেন বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানে ইসলাম নাই। হঠাৎ করে একদিন শুনলেন, শোনা মাত্র রাস্তায় ঝাঁপিয়ে পড়ে বললেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এটার নাম রিয়্যাক্ট। আর অ্যাক্ট কি? যে ওই রাষ্ট্র থেকে ইসলাম সরিয়েছে, ও 50 বছর থেকে প্ল্যান করছে কবে সরাবে। 50 বছর থেকে প্ল্যান করছে। আপনার প্ল্যান কয়দিনের? আপনি তো শুনলেন, লাফিয়ে পড়ে গেলেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে, ওই পর্যন্তই শেষ। পরিকল্পনা নাই, কার্যক্রম নাই, শক্তিশালী প্রতিষ্ঠান নাই। 5ই আগস্টে তো লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ছিল। তো কোটি কোটি জনগণের সরকার তৈরি হয়নি কেন? এনজিওর সরকার কেন তৈরি হয়েছে? এনজিওদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, এই জন্য তৈরি হয়েছে। আর এই কোটি কোটি পঙ্গপালের মতো জনগণের না একটা শক্তিশালী মিডিয়া আছে, না একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে। তো কিসের রাজনীতি করবেন আপনি? আমেরিকায় গিয়ে দেখেন ইহুদিরা সংখ্যায় কত, 2%ও না, 1%ও না। অথচ শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে বাইডেন ক্ষমতায় আসুক আর ট্রাম্প ক্ষমতায় আসুক, রাষ্ট্রের ক্ষমতা তাদের থাকে। আর মুসলমানেরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই। ইসলামী দলগুলো বলছে এখনই ভোট করে এখনই ক্ষমতায় চলে যাব। এখনই ভোট করে যদি এখনই ক্ষমতায় চলে যায়, তাহলে এখনই আর একজন বের হবে যে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। অনেক দাওয়াত দিয়েছে, ফাতিনা বিমা তাইদুনা, তুমি যে বারবার ভয় দেখাতে যে আল্লাহর আযাব আসবে, ফাতিনা বিমা তাইদুনা, ওই আযাবটা নিয়ে আসো। বলে নাউজুবিল্লাহ। অনেক জ্বালিয়েছো, অনেক ডিস্টার্ব দিয়েছো, আল্লাহর যে আযাব ও গজবের ভয় দেখাতে, ফাতিনা বিমা তাইদুনা, সে আযাব এবং সেই গজব নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। এবার আল্লাহ সুবহানাহু তাআলা বর্ণনা দিচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার বর্ণনা। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমি নূহকে বললাম তুমি আমাদের চোখের সামনে, আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো। ওয়াসনাউল ফুলক ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, নূহ নৌকা বানানো শুরু করলো। যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো, সাখিরু মিন, তখন নূহকে নিয়ে হাসি ঠাট্টা করত। আল্লাহ উত্তরে বলছেন, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, আজকে তোমরা নূহকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়েও হাসি ঠাট্টা করবো। ফাসাউফা তা'লামুন মান ইয়াতিহি আযাবুন ইউখজিহ, সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আযাব কিভাবে আসে, আল্লাহর আযাব কাকে বলে। আমি নূহকে আদেশ দিলাম, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন, যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক জোড়া প্রাণী উঠিয়ে নাও। আর যারা ঈমান আনয়ন করেছে, ওমান আমানা, তাদেরকে উঠিয়ে নাও।
ওমা আমানা মাআহু ইল্লা কালিল, তবে নূহের সাথে অল্প সংখ্যক মানুষ ঈমান আনয়ন করেছে। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আর নূহকে বললাম আল্লাহর নামে নৌকে আরোহণ করো, নিশ্চয় তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, নূহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগলো যেই তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ। আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার বৎস আমাদের সাথে নৌকায় উঠো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়েও না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলছে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি, সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব, সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বললেন, লা আসিমাল ইয়াউম, আজকে আশ্রয় দানকারী আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহ, পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহর আযাব এবং গজব থেকে। তাই হলো, যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়েও আশ্রয় নিয়ে থাকে তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছিলেন, তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি, উপরে ছিল আসমান। এরপরে আল্লাহ বললেন, ইয়া আরদু বলাই মাআক, হে জমিন তোমার পানি শুষে নাও, ওয়া সামা আকলাই, হে আসমান থেমে যাও, ক্ষান্ত হও, বৃষ্টি বর্ষণ বন্ধ করো। সম্মানিত উপস্থিতি, আরও বিস্তর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করার বর্ণনা দিয়েছে। এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন, এই বর্ণনা তাওরাতে আছে, এই বর্ণনা ইনজিলে আছে। আজকের তাওরা, আজকের ইহুদিরা যে তৌরাহ পড়ে, সেই তৌরাতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। এত বিকৃতির পর, এত পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানেরা পড়ে, সেই বাইবেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। পবিত্র কোরআনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে। এই মহাপ্লাবন মহাসত্য। তবে হ্যাঁ, আজকে লস অ্যাঞ্জেলসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহা গজবের সামনে কিছুই নয়। অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা, তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে ন্যূনতম সামান্য এক আগুনে, যা নূহ আলাইহিস সালামের এই ভয়াবহ বন্যার কাছে কিছুই নয়। এবার আসেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, হে লূত, তুমি তোমার কওমের নিকটে যাও এবং তোমার কওমকে বলো। আর লূত তার কওমের নিকটে গেল এবং বলল, আতা'তুনাল ফাহিশাতা, তোমরা কি ওই অশ্লীলতায় লিপ্ত হচ্ছ যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি, সেই অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছ। এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো, এই অশ্লীলতা পরিত্যাগ করো। সে অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা। সম্মানিত উপস্থিতি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো, তখন তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি উত্তর দিয়েছিল জানেন? ফামা কানা জাওয়াবা কওমি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত তুমি যখন এতই পবিত্র, লূত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন এতই অপবিত্র, আমাদের সাথে তোমার থাকার দরকার নাই, তুমি আমাদের এলাকা, আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো, আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও। যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো, আমরা তোমাকে আমাদের গ্রাম, আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আযাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল। আল্লাহর আযাব এবং গজব আসার যখন সময় হলো, আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। ফেরেশতা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। ফেরেশতারা বলছে, ভয়ের কোনো কারণ নাই, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমরা আপনাকে এক সৎ সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি কওমে লূতের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন, সেখানে যে লূত আছে, তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছো কওমে লূতের জন্য, কিন্তু সেখানে যে লূত আছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন ফেরেশতারা বললেন, তাকে উদ্ধার করে নেওয়া হবে, তাকে বাঁচিয়ে নেওয়া হবে।
এই ফেরেশতা দলই মেহমান হিসেবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গিয়ে উপস্থিত হলো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা, এটা তিনি বুঝতে পারেননি। তো ফেরেশতাগণ যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেছে, তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে। তৎকালীন সেই জাতির জঘন্য লোলুপ দৃষ্টি তখন এই ফেরেশতাদের উপর পড়ে এবং তারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই? হায় আফসোস, তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই? আমি ইলা রুকনিন শাদীদ, আমি মহাশক্তিশালী আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তোমাদের সামনে, তোমাদের মাধ্যমে আজ আমার মেহমানেরা অপমানিত হবে, এই অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেশতারা, তখন ফেরেশতারা বললেন, ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক, আরে আমরা তো আপনার প্রতিপালকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। লা ইয়াসিলু ইলাইক, এরা আপনার এবং আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফাআসরি বিআহলিক বিকিতইম মিনাল লাইল, রাত শেষ হওয়ার পূর্বেই আপনার পরিবার নিয়ে, মুমিনদের নিয়ে এই এলাকা ত্যাগ করেন। ফাআসরি বিআহলিক বিকিতইম মিনাল লাইল, রাত শেষ হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকায়। ইল্লা ইমরাতাক, তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না। মুসিবুহা মা আসাবাহুম, আল্লাহর গজবের শিকার সেও হবে। ইন্নামা উইদাহুমুস সুবহ, আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল। আলাইসাস সুবহু বিকরিব, সকাল কি অতি নিকটে নয়? অতএব সকাল হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল হওয়ার পূর্বেই তড়িঘড়ি করে এলাকা ত্যাগ করলেন, তার স্ত্রী থেকে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বর্ণনা করছেন, ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, যখন লূত ওই শহর ও এলাকা ত্যাগ করলো, তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে, আর নিচের সাইড করে দিলাম উপরে। জাআলনা আলিয়াহা সাফিলাহা, পুরো শহরকে উল্টিয়ে দিলাম। ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল মামদুদ, আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর। পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি। আল্লাহর আযাব, এই গজবের সামনে আজকের লস এঞ্জেলসে যা হচ্ছে কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যে ভয়ঙ্কর আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে তা ন্যূনতম, তা অতি সামান্য, তা অতি নগণ্য। চলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন, তা হচ্ছে আদ জাতি। এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে, আর আমি শুধু কোরআনের আয়াত করছি আর অনুবাদ করছি। ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হুদ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য কেউ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নেও, তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত, ব্যতিক্রম। কি বিপরীত, কি ব্যতিক্রম? আদ জাতির উত্তর দেখেন, আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছে। অকালু মান আশাদ্দু মিন্না কুওয়াহ, যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে, আদ জাতি উত্তরে বলল, মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও? মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই, কিসের গজবের ভয় দেখাও, কিসের আযাবের ভয় দেখাও?
তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আদ সম্প্রদায়, সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আদ সম্প্রদায়, সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আদ সম্প্রদায়। সে উন্নত প্রযুক্তি, উন্নত সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আদ জাতি অহংকার বশত দাবি করেছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আযাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও। আল্লাহ উত্তরে বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায়, মানব জাতি যত শক্তিশালী হওয়া সম্ভব, যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব, তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায়, তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা। আল্লাহ বলছেন, আদ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টি জীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা। এইটা কি ভাঙতে পারে? আজকের ইসরায়েল, আজকের আমেরিকা, আজকের ভারত দাবি করতে পারে মান আশাদ্দু মিন্না কুওয়া, আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে, কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলছেন, তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও, তারপরও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টি জীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা। তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টি জীবের চেয়ে শক্তিশালী নন? শক্তিশালী, চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী। তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ধ্বংস করে দিচ্ছেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচণ্ড ঝড় বাতাস, যেই ভয়ঙ্কর প্রচণ্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে 1 সপ্তাহ যাবৎ, বিরিহিন সরসরিন আতিয়া। আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে। কি মানুষ, কি বিল্ডিং, কি দালান কোঠা, কি গাছপালা, বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের ময়নায় পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এইভাবে ধ্বংস করেছেন। এবার সামুদ জাতি, সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে। আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে, কওমে নূহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নূহকে, কওমে লূতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লূতকে, আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে। সালেহ গিয়ে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর, আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোনো সত্য মাবুদ, সত্য সত্তা নাই। আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উটনি, নাকাতুল্লাহ, হাদিহি নাকাতুল্লাহ, এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি। ফাদারুহা তাকুলু ফি আরদিল্লাহ, এই উটনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না, যদি এই উটনির ক্ষতি করার চেষ্টা করো ফায়াখুযাকুম আযাবুন আলীম, ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে। আর এই উটনির জন্য কি, বেশি কিছু না, হাদিহি নাকাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, 6 দিন তোমাদের উটনি কুয়াতে পানি পান করবে, আর এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে। যেই দিন এই উটনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উটনির এত পরিমাণ দুধ হবে, যেই দুধ নিয়ে সমগ্র সামুদ সম্প্রদায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না। এই নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল। তাদের অন্তরে কীরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তাদের এই বর্ণনা দিচ্ছেন, তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন। ফাআকারুন নাকাহ ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করতো, উটনির পা কেটে নিল। শুধু কি উটনির পা কেটে নিল? উটনির পা কেটে নিয়ে এসে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ইয়া সালেহ
ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। সালেহ, তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে এই উটনির ক্ষতি করলে নাকি আল্লাহর আযাব আসবে। নেও, তোমার উটনির পা কেটে দিয়েছে, আল্লাহর আযাব কোথায় নিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব তারা নিজেদের জন্য চেয়ে নিল, পরীক্ষায় ফেল করলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আযাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, ফাআখাযাতহুমুর রাজফা ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। কি ভয়ঙ্কর বিকট আওয়াজ! এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআখাযাতহুমুর রাজফা, এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে, কিন্তু মারা গেছে। যে যে অবস্থায় ছিল, কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরেছিল, এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে, চায়ের পেয়ালা ওভাবে ধরেই থেকে গেছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজে। কেউ হয়তো দৌড়াচ্ছিল, দৌড়ানো অবস্থায় থেকে গেছে। কেউ বসা ছিল, বসা অবস্থায় থেকে গেছে। যে যে অবস্থায় ছিল, লা তাতাহাররাকুল আজসাদ, পুরো একটা জাতি একদিনে, এক সেকেন্ডে, এক বিকট আওয়াজে স্থির অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে এই সামুদ জাতির ধ্বংসের বর্ণনা। আদ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে কিছুই না, ন্যূনতম, অতি নগণ্য। অথচ এই অতি নগণ্য, অতি দুর্বল আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না। যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আযাব আসে, যদি কওমে লুতের মতো আযাব আসে, যদি আদ জাতির মতো আযাব আসে, যদি সামুদ জাতির মতো আযাব আসে, তাহলে আল্লাহ সুবহানাহু তাদের আযাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোনো শহর, বন্দর, নগর পৃথিবীতে নাই। এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন। আল্লাহ বলছেন, আফা আমিনা আহলুল কোরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন। শহর ও গ্রামবাসী, বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহর আযাব আসবে না? এখন অত্যাধুনিক প্রযুক্তি, তাই বৃষ্টি কখন হবে জানা যায়, ঝড় কখন হবে জানা যায়, ভূমিকম্প কখন হবে জানা যায়। সকল আশ্রয় কেন্দ্র আছে, পুনর্বাসন কেন্দ্র আছে, ফায়ার সার্ভিস আছে। এরকম উন্নত প্রযুক্তির যুগে, কম্পিউটার, মোবাইল, বিজ্ঞান, ক্যামেরার যুগে, ওয়েবসাইট, গুগল, সব কিছুর যুগে, চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর আসবে না। আফা আমিনা আহলুল কোরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাইমুন। শহর, বন্দর, নগরবাসী, পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আযাব আসবে না? এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত, এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে, এমতো অবস্থায় যে তারা খেল তামাশায় মত্ত, এমতো অবস্থায় তাদের কাছে আল্লাহর আযাব আসবে না, এই নিশ্চিত, এই গ্যারেন্টি, এই নিশ্চয়তা তাদেরকে কে দিল?